দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন, সবার প্রতি আমার সকালের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জানাবো যে জারা ঘাস কেন চাষ করবেন, কেন গরু ছাগলকে খাওয়াবেন, আর এর পুষ্টির পরিমাণ কীরকম এবং কীভাবে চাষ করবেন এই সম্পর্কে বিস্তারিত জানাবো। যারা ভিডিওটি শুরু করবেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, তাহলে জারা ঘাসের আদ্যপন্ত জানতে পারবেন। এই জারা ঘাস প্রথমে আপনারা জমি তৈরি করে নেবেন, হ্যারো বা ট্রাক্টর দিয়ে সুন্দরভাবে চাষ করে নেবেন। যেভাবে আমরা আলু চাষ করি, দেশি আলু চাষ করি, সেভাবে আপনারা চাষ করে নেবেন। মাটিটা ঝুরঝুর করে নেওয়ার পর আপনারা কাটিংয়ের খোঁজ করবেন। কাটিং নেওয়ার পর বাসায় 5 থেকে 7 দিন পানি ছিটা দিয়ে জাগ দিয়ে রাখবেন ছায়াযুক্ত স্থানে। তারপরে যখন আপনার গজাবে, তারপরে আপনারা জমিতে নিয়ে যাবেন। এর আগে আপনারা যখন চাষ করবেন, গোবর সার, মুরগির বিষটা, ছাগলের বিষটা সমান পরিমাণ জমিতে দিবেন। দেওয়ার পর আপনারা কাটিং সংগ্রহ করবেন। কাটিং সংগ্রহ করে আপনারা রোপণ করবেন 1.5 হাত পর 18 ইঞ্চি পর আপনারা স্কোয়ার করে চারা লাঙ্গল টেনে সারিবদ্ধভাবে লাঙ্গল টেনে চারা বসাই দিয়ে মাটি ঢাকা দিবেন। ওখান থেকে আপনারা যখন চারা গজাবে 2-4-5 ইঞ্চি, তখন যদি আগাছা দেখা যায় সে জমিতে আপনার আগাছা নিড়ানি দিতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আপনারা সার প্রয়োগ করবেন। সার, ইউরিয়া, ডিএপি শতাংশে আপনার 1/2 কেজি এবং সমান পরিমাণ পানি সেচ দিতে হবে। সেচ দেওয়ার পর আপনাদের কার্যক্রম শেষ। তখন দেখা যায় আপনাদের 8-10 দিন 15 দিনের মধ্যেই আপনার ঘাসের ফলন চলে আসবে। আর একটা কাটিং রোপণ করলেই প্রায় অনেকগুলো ঝোপ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জমিতে কোনো জায়গা নেই, এটা আমি একটা কাটিংয়ের মধ্যে 2টা চারা ছিল, সেখান থেকে রোপণ করছি। কীরকম ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দিন দিন গ্রোথ বাড়তেছে, কোনো ফাঁকা জায়গা নেই আমার জমির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফলন হয়েছে, বাম্পার ফলন। আর এই জারা ঘাস আপনারা একবার রোপণ করবেন, 5 থেকে 7 বার এই ঘাস নিতে পারবেন। আপনাদের একবার কষ্ট করে রোপণ করলে 5 থেকে 7 বার নিতে পারবেন। খামারের লাভ করতে হলে আপনাদের জারা ঘাস চাষ করতে হবে। এই জারা ঘাস উচ্চ ফলনশীল ঘাস, হাই প্রোটিন ঘাস, গরু ছাগল খুব খায়, অনায়াসে খায়, পছন্দ করে এবং জনপ্রিয় ঘাস। গরু ছাগলের শরীর সতেজ থাকে এবং মোটা তাজাকরণ হয়। দানাদার খাদ্যের যে দামের তুলনায় আপনাদের জারা ঘাসে খরচ কম, লাভ বেশি। লাভ করতে হলে আপনারা ঘাস চাষ করবেন। ঘাস খামারের হচ্ছে একটা উচ্চ উপাদান খাদ্য। দানাদার খাদ্যের পাশাপাশি এই ঘাস চাষ করতে হবে। 1 বিঘা জমিতে আপনারা খরচ প্রায় প্রথমে 6 থেকে 8 হাজার টাকা পড়বে। পরে আপনাদের ঘাস একবার রোপণ করলে 3 হাজার টাকা খরচ করলে আপনারা অনেক ঘাস পাবেন। 1 বিঘা জমিতে আপনার 12 টন ঘাস আসে। এই ঘাস খায় আপনার গরু ছাগল তাজা করতে পারবেন। ঘাস ছাড়া খামারের বিকল্প নেই। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, এবং যদি কোনো খামারে হয়ে কাটিংয়ের প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কাটিংয়ের জন্য ফোন দিবেন। আমি সরাসরি আপনাদের বিস্তারিত জানাবো। যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।